প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া সদর আসনের উপনির্বাচনে সকাল 7:30 থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ কার্যক্রম। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি সাধারণ ভোটাররা। কেন্দ্রের পরিবেশও ভালো, আর এখানে আমাদের যারা ভোটের কর্মকর্তা আছে সুন্দরভাবে আমাদেরকে ব্যালট দিয়েছে। আমরা সুন্দরভাবে খুব সুন্দর পরিবেশে ভোট দিয়ে আসলাম। আমার খুব ভালো লাগলো আর কি। খুব ভালো লাগছে, মানে এত সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, আগেও যেরকম আছে এখনো সেরকম খুব সুষ্ঠুভাবে ভোট চলতেছে ইনশাল্লাহ। যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে কি প্রত্যাশা করেন? তাদের কাছে এই প্রত্যাশা করব যাতে ভালোভাবে দেশটা চালায়। সকাল 8টায় হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। এ সময় তিনি বলেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। দীর্ঘ 17 বছর পিছিয়ে পড়া এই আসনে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমি বগুড়াবাসীর কাছে বারবার আহ্বান জানিয়েছি, আসুন আপনাদের মহামূল্যবান ভোটটি আজকে প্রদান করুন এবং বগুড়ার উন্নয়নে আপনিও অংশগ্রহণ করুন। অন্যদিকে সকাল 7:30টায় সেউজগাড়ি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান করেন জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুর রহমান সোহেল। এ সময় তিনি অভিযোগ করেন, ভীতিকর পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল থেকেই একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। যে পরিবেশটা এখানে বিরাজ করছে, আমরা মনে করি যে এটা একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে শেরপুর 3 আসনটির 2 উপজেলা শ্রীবর্দী ও ঝিনাইগাতীতে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। মূল লড়াই বিএনপি জামায়াতের প্রার্থীদের মধ্যে। এখানেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের উপস্থিতি। ভোট দিতে আসছি, ভালোই লাগছে, পরিবেশও ভালোই, সুন্দর ভোট দিতে পারছি। ঠিক আছে না, এখানে তো আমাদের নিজেদের এলাকা, এখানে কোনো সমস্যা হয় না, কোনোবারই হয় না, এবার হইবে না ইনশাল্লাহ। কোনো কিছু নাই, যার যার মনে চাই হারাই গেছে। আমরা এরকম করি কোনো বাতে এমপি নির্বাচনে ভোট দেয় নেই, আজকেই প্রথম খুব আনন্দে ভোটটা দিতেছি। নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছে বিএনপি জামায়াত প্রার্থীরা। ভোট প্রদান শেষে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 2টি ইউনিয়নের জন্য একজন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। এতে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যাতে করে একজন ম্যাজিস্ট্রেট 2টি ইউনিয়ন একা কভার করতে না পারে। প্রত্যেকটা কেন্দ্রেই জামাতের এজেন্ট আমি পেয়েছি আমার ইউনিয়নে। তা আমার ইউনিয়নে যদি জামাতের এজেন্ট থাকে, তাহলে আর বাকি 16টা ইউনিয়নে এজেন্ট না থাকবে না। এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যা এবং অসত্য কথা। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জামাত সমর্থিত নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।